তো একটা জায়গায় এক মানুষকে বারবার দেখতে দেখতে মনে হয় যেন তিক্ত বিরক্ত হয়ে গেছে। তো এটা তো স্বাভাবিকই, একটা জিনিস সবসময় যদি মানুষ দেখে তো তার প্রতি তো তিক্ততা হবেই। তাই কিছু কিছু সময় নিজেকে ফ্রি রাখতে অন্য একটু জায়গায় নিয়ে গিয়ে একটু নিজের মাইন্ডটাকে ফ্রেশ করা খুবই দরকার। তো থাম্বনেল দেখে সবাই জেনে গেছো এতক্ষণে যে হ্যাঁ দিদির বাড়িতেই যাচ্ছি আজ। তো তাই আজ সকাল সকাল স্নান সেরে নিয়ে গোপাল ঠাকুরকেও স্নান করে দিয়েছি, কেননা আমি যাব ওখানে আর এখন স্নান করানোর ওর কেউ নেই। তো যাই হোক, সেই জন্যই আমি আর কি ওকে স্নান করে দিয়েছি। তারপরে দেখো শুভেচ্ছা আর আমি পুরো পিঙ্ক কালার ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর দেখো এই স্টেশনে এতটাই রোদ যে মানে ওর না মুড়ি দিয়ে দিয়েছি, সত্যি খুবই রোদ, তেমন গরমও ছিল। তো ফাইনালি দেখো শুভেচ্ছা বাবা আমাদেরকে ট্রেনে তুলে দিয়েছিল আর আমরা একা একা নেমে গেছি। তো এইখানে দেখো এই মিষ্টি দোকানে এখান থেকেই নিয়ে নিয়েছি মিষ্টি। আর তারপরেই দেখো এই যে এখানে দেখো অটোতে বসেছিলাম, প্যাসেঞ্জার হচ্ছিল না। তো তারপর দেখলাম অটোওয়ালা খুবই ভালো ছিল, ফ্যানটা একটু চালিয়ে দিয়েছিল আমাদেরই জন্য। তো ওখানে মানে সবাই বলাতে আর কি। তারপরে দেখো আমরা কিছুটা দূর নিমপিট চলে এসেছি। চলো আজকে নিমপিটটাকে তোমাদেরকে অল্প গাড়ি থেকে যতটুকু দেখানো যায় আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো এই পথ দিয়ে আমাদের গার্লস স্কুলে যাওয়ার রাস্তা, আর তার পাশে এইদিকে উল্টো দিকে হচ্ছে বাচ্চাদের ছেলেদের স্কুল। তো এই দিকে দেখো এটা হচ্ছে কি শ্রীরামকৃষ্ণ দেবের আশ্রম, আর এর পাশেই রয়েছে ছেলেদের বয়স। আর তার ঠিক উল্টো দিকেই দেখো এটা হচ্ছে ইন্দিরা ভবন, আর এদিকে আরও অনেক কিছু রয়েছে। দেখো এই ভিডিওতে আমি গাড়ি থেকে দেখাচ্ছি, তো পরে একটা ভিডিওতে আমি পুরো বড় করে পুরো ঘুরিয়ে আমি নিমপিটটাকে একদিন আমার দেখাবার খুবই ইচ্ছা। তো তোমরা কারা কারা বন্ধুরা আগ্রহী আছো অবশ্যই জানিও। আর তারপরে দেখো এটা হসপিটাল, তো হসপিটালের ঠিক উল্টো দিকে ওই ঝিলটা ছিল। আর তারপরেই দেখো এই দিকটা হচ্ছে প্লেগ্রাউন্ড। আর এই রাস্তাটা না আমাদের খুবই খুবই স্মৃতি জড়ানো, কেননা পুরো স্কুল লাইফটা আমার কেটেছে। আর দেখো প্লেগ্রাউন্ডের উল্টো দিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে। তো এর মধ্যে অনেক অনেক কিছু দেখার জিনিস রয়েছে। আমরা এখান থেকে প্রচুর ফুল গাছের চারাও কিনতাম। এবার তার উল্টো দিকে দেখো রয়েছে ভিডিও। তারপরেই রয়েছে এই যে এখন যে বাড়িতে বাড়িতে যে জলের ব্যবস্থা করা হয়েছে তার অফিসটা ঠিক এখানেই খোলা হয়েছে। তো এরপরে এই যে এই রাস্তাটা এখানে আমার খুবই ভালো লাগে। এটা একটা খুব সুন্দর দুটো মাঠের দিক দিয়ে পুরো রাস্তা গেছে। তো এখানে এখানেও আশ্রমের প্রচুর প্রযুক্তি রয়েছে। তো ফাইনালি দেখো আমি আর অটোতে আর ভিডিও করিনি, আমি অটো থেকে নেমে গেছি। আর শুভেচ্ছা আর আমি তখন টিং টিং করে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো চলো এই যে রাস্তাটা দেখো, আমাদের এখানে খুব বেশি বড় তো গাড়ি চলে না, কিন্তু বাট চলে, একদম না চলার মতো বলবো না, বাট অনেকটাই গাড়ি চলে। তো এখন যদি একটু শুনশান রয়েছে। আর দেখো বাসের গাড়ি যাচ্ছে, কারণ না বাস দিয়ে দেয়, জাস্ট মজা করছিলাম। তো চলো দেখো ফাইনালি দিদির বাড়ি এসে দেখা যাচ্ছে। আর শুভেচ্ছাকে ধরে রাখি কে, ওর তো মজাই তাই ওই ছুট দিয়েছে। তো ওর মজা করার একটা কারণও রয়েছে, চলো দেখাই। এই যে দেখো খেলনাবাটি খেলা শুরু হয়ে গেছে, কেননা ওর খেলার সঙ্গী সাথে এখানে প্রচুর রয়েছে। তো দেখো এই যে দেখো ওয়েট মেশিন, আমি এখানে আসলে আগে ওয়েট মেশিন করেই দেখি যে কত কেজি বেড়ে নিয়ে যেতে পারি। তো দেখো 60 কেজির ওপর হয়ে গেছি। তো অনেক আগে আমি 70 কেজি ছিলাম, তো সেটাকে আমি 58 কেজিতে করেছিলাম, কিন্তু আবার দেখছি বেড়ে গেছে। তো আবার যখন কমাবো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কমিয়েছি, সেটা ব্লগের মাধ্যমে শেয়ার করবো। দেখো আমি ওয়েট মেপেছি, আর আমার এই পুচকে সঙ্গী সাথীগুলোকে ওয়েট মাপবে না, ওরা এক এক করে ওয়েট মেপে নিল। আর এবারে দেখো এদের কাণ্ড কারখানা দেখো, কলার কাঁদি ধরে কলা খেতে শুরু করে দিয়েছে। আর আমিও বা বাদ যাই কেন, ওদের সাথে যুক্ত হয়ে যাই। আর আমার মতো কারা কারা ফল খেতে ভালোবাসো তারা কমেন্টে লেখো। অবশ্য ফল খেতে অনেকেই ভালোবাসে, আবার বাসেও না, সেটা হচ্ছে তাদের ব্যাপার, বাট আমার ভালো লাগে।